গেল এক বছর ধরে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশের ফুটবলে। হামজা চৌধুরীর মতো তারকার আগমনে ফুটবলমুখী হয়েছে সমর্থকরা। এরপর সামিদ সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদরা এসে দলের খেলায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ না হলেও উন্নতির চাপ লক্ষণীয়, যার কারণে এখন র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের সঙ্গে। সর্বশেষ উইন্ডোতে ফিফা র্যাঙ্কিংয়ে 103তম স্থানে থাকা ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের। এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপের কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। জুন উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে হামজা সামিত্রা। প্রায় 2 মাস আগেই ম্যাচটি চূড়ান্ত করেছে বাফুফে। আগামী 5ই জুন সান মারিনোর মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ। সান মারিনো ইউরোপের দেশ হলেও র্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশ থেকে নিচে। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181তম স্থানে। অন্যদিকে বাংলাদেশ থেকে 30 ধাপ পিছিয়ে 211তম স্থানে সান মারিনো। এই দলটা ইতিহাসের একমাত্র দেশ যারা দীর্ঘ 20 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতেনি। এই 20 বছরে তারা মোট 140টি ম্যাচ খেলেছে। এরপর 2024 সালের সেপ্টেম্বরে লিচেনস্টাইনকে 1-0 গোলে হারিয়ে এই হারের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করেছে দলটি নিয়মিত খেলে থাকে বিশ্বকাপ বাছাই পর্ব, ইউরো কাপ বাছাই পর্ব এবং ইউএফএ নেশনস লিগে। ফলে ইংল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া, রোমানিয়ার মতো ইউরোপের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। দলটি নিজেদের সর্বশেষ 10 ম্যাচের মধ্যে 8 ম্যাচেই পরাজিত হয়েছে। বাকি 2টি ম্যাচ ড্র করেছে অ্যান্ডোরা এবং মোডানার বিরুদ্ধে। তবে ইতালিকে প্লে অফে হারিয়ে 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করা বসনিয়ার বিরুদ্ধে মাত্র 2-0 গোলে হেরেছিল দলটি। এছাড়া তারা যে লিচেনস্টাইনকে 1-0 গোলে হারিয়েছিল, সেই লিচেনস্টাইন 1-0 গোলে হারিয়েছিল হংকংকে, যে হংকং আবার 4-3 গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তাই সান মারিনোর বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। বাংলাদেশ এবার প্রথম ইউরোপের মাটিতে ম্যাচ খেললেও ইউরোপের দেশের বিরুদ্ধে ম্যাচ খেলার পুরনো অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। 2001 সালে ভারতে অনুষ্ঠিত নেহেরু কাপে বসনিয়ার বিপক্ষে 2-0 গোলে হার এবং যুগোস্লাভিয়ার কাছে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। যুগোস্লাভিয়ার বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন ফিরোজ মাহমুদ। তিনি বাংলাদেশের একমাত্র ফুটবলার যার গোল রয়েছে ইউরোপের কোনো দেশের বিরুদ্ধে। দীর্ঘ 25 বছর পর আবারও ইউরোপের দেশের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। অন্যদিকে সান মারিনো প্রথমবার কোনো এশিয়ার দেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে। বেশ মজাদার একটা ম্যাচ হতে চলেছে দুই দেশের মাঝে। এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।